আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। গত ক্লাসে আমরা পেভমেন্ট ডিজাইনিং এর থিকনেস কতটুকু হবে সেটা বের করে একটা ম্যাথ দেখছিলাম। তো আজকে বাকি আরও একটা ম্যাথ দেখব, তারপরে কিছু ইম্পর্টেন্ট ট্রান্সপোর্টেশন রিলেটেড ম্যাথ দেখার চেষ্টা করব। তো প্রথমেই আবার আমরা একটু ফর্মুলাটা দেখে নিই। ডিজাইন চার্ট দিয়ে যদি আমরা কাজ করতে চাই সেক্ষেত্রে ফর্মুলা হচ্ছে কিউমুলেটিভ নাম্বার অফ স্ট্যান্ডার্ড এক্সেল এন ইকুয়াল টু 365 ইন্টু এ মানে কি এখানে আমাদের ইনিশিয়াল ট্রাফিক কত ছিল, আর আর হচ্ছে আমাদের রেট অফ গ্রোথ, প্রত্যেক বছরে কী পরিমাণ গাড়ির সংখ্যা বাড়তেছে, আর ডি হচ্ছে আমাদের ডিস্ট্রিবিউশন ফ্যাক্টর, আর এফটা হচ্ছে আমাদের ড্যামেজ ফ্যাক্টর, ভেহিকেল ড্যামেজ ফ্যাক্টর, আর তো একটাকে বললাম আমাদের ভেহিকেল নাম্বার শতকরা কীরকম বাড়তেছে ওইটাই হচ্ছে আর। তো এই ফর্মুলাতে আমরা যখন বসিয়ে দিব তখন আমাদের কিউমুলেটিভ নাম্বার অফ স্ট্যান্ডার্ড এক্সেল টু বি ক্রিয়েটেড ফর দ্য ডিজাইন ইন টার্মস অফ এমএসএ মানে মিলিয়ন স্ট্যান্ডার্ড এক্সেল হিসাবে চলে আসবে। আমরা একটা ম্যাথ দেখি। গত ক্লাসে আমরা এই ম্যাথটা দেখছিলাম, পেভমেন্ট ডিজাইন ফর এ নিউ বাইপাস। ওইখান থেকে আমরা কি করে প্রত্যেকটা থিকনেসগুলো বের করতে হয় সেটা দেখছিলাম। ওয়াটার বন্ড ম্যাকাডাম এত, সাববেসের জন্য এত, সেগুলো আমরা বের করেছিলাম গত ক্লাসে। তো আজকে আমরা নতুন যেটা দেখবো সেটা হচ্ছে এক্সাম্পল অফ পেভমেন্ট ডিজাইন ফর ওয়াইডেনিং এন এক্সিস্টিং 2 লেন ন্যাশনাল হাইওয়ে টু 4 লেন ডিভাইডেড রুট। আমরা 2 লেনটাকে 4 লেন করবো। তো এটার জন্য আমাদের কিছু ডাটা দেওয়া আছে। ডাটা কি দেওয়া আছে? 4 লেন ডিভাইডেড ক্যারিজওয়ে, ইনিশিয়াল ট্রাফিক ইন ইচ ডিরেকশন ইন দ্য ইয়ার অফ, এক বছরে সার্ভে করে আমরা দেখলাম যে একটা ডিরেকশনে 5600 গাড়ি আছে, কমার্শিয়াল ভেহিকেল আছে পার ডে একটা ওয়েতে। আর আমাদের ডিজাইন লাইফ বলে দিয়েছে যে 10 বছরের জন্য ডিজাইন করলে কীরকম হতে পারে, 15 বছরের জন্য দুইটাই করা লাগবে, দুইটাই দেওয়া আছে, আমরা দুইবার করা লাগবে ম্যাথটা। ডিজাইন সিভিয়ার ফর সাবগ্রেড সয়েল দেওয়া আছে 5%, সিভিয়ার রিভেলও দেওয়া আছে আমাদের নিচের যে সাববেস সাবগ্রেডের যে সয়েল সেই সয়েলের। ট্রাফিক গ্রোথ রেট দেওয়া আছে 8%, আমাদের আর রিভেলও দেওয়া আছে 8%। আমাদের ভেহিকেল ড্যামেজ ফ্যাক্টর আমি একটু যেটা বলছিলাম এফ, সেটা দেওয়া আছে 4.5, এবং ডিস্ট্রিবিউশন ফ্যাক্টর ডি এর মান দেওয়া আছে 0.75, ড্যামেজ ফ্যাক্টর 4.5। যদি আমরা এই সবগুলো আমাদের এই যে ফর্মুলা সেই ফর্মুলাতে বসিয়ে দিই, যেখানে ডি এর মান হচ্ছে 0.75, এফ এর মান হচ্ছে 4.5, আর এর মান হচ্ছে 8%, এবং ইনিশিয়াল ভেহিকেল হচ্ছে 5600 সিবি বা কমার্শিয়াল ভেহিকেল, সেক্ষেত্রে আমরা 360 ইন্টু এ মান হচ্ছে আমাদের যে 5600 কমার্শিয়াল ভেহিকেল সংখ্যাটা দেওয়া আছে ওইটা, আর হচ্ছে 8%, আর ডি হচ্ছে ডিস্ট্রিবিউশন ফ্যাক্টর সেটা যেটা দেওয়া আছে 0.75, আর এফ হচ্ছে আমাদের ভেহিকেল ড্যামেজ ফ্যাক্টর যেটা দেওয়া আছে 4.5। সবগুলো যদি বসাই আমরা দেন আমরা একটা রেজাল্ট পাবো, সেটা হচ্ছে মিলিয়ন স্ট্যান্ডার্ড এক্সেল হিসেবে পাবো। এবং যখন আমরা 10 বছর ধরে মানে আর এন এর মান 10 ধরে আমরা হিসাব করব, ডিজাইন লাইফ 10 বছর ধরে হিসাব করবো, সেক্ষেত্রে আমাদের আনসার আসে অ্যাপ্রক্সিমেটলি 100 এমএসএল। আপনি এই ফর্মুলাতে বসালেই আনসারটা 100 এমএসএল চলে আসবে। আমি একটু ফরওয়ার্ডে যাওয়ার জন্য ডিরেক্ট লিখে ফেললাম, আপনারা ম্যাথটা করতে পারেন ক্যালকুলেটরে, 100 আসবে। আর আপনারা যখন ডিজাইন লাইফ 15 বছর ধরবেন সেক্ষেত্রে আসবে 185। তো আমাদের এই এখানে সাবগ্রেডের যে সিবিআর সেটা বলা আছে 5%, এবং আমরা মিলিয়ন স্ট্যান্ডার্ড এক্সেলের মানও জানি। তো এই দুটো জিনিস জানা থাকলে আমরা ডেফিনেটলি চার্ট থেকে দেখতে পারবো। যেহেতু এমএসএ এর মান 10-এর চেয়ে বেশি, তাহলে আমাদের দ্বিতীয় যে চার্টটা আছে ওই চার্টটা ইউজ করতে হবে। দেখেন এখানে চার্টে বলা আছে, প্রথম চার্টটা ছিল আমাদের 1 থেকে 10 মিলিয়ন স্ট্যান্ডার্ড এক্সেল, আর দ্বিতীয় চার্টটা হচ্ছে 10 থেকে 150। তার মানে আমাদের এই চার্টটা ইউজ করতে হবে। তো এই চার্টে আমাদের সিভিয়ার বলে দেওয়া আছে 5 সিভিয়ার, দেখেন 2, 3, 4, 5টা হচ্ছে এই জায়গাতে। আর আমাদের এমএস এর ভ্যালু দেওয়া আছে 150। আমি আবার দেখে নিতেছি, আমাদের এমএস এর ভ্যালুটা দেওয়া আছে, আমরা ম্যাথ করে পাইছি 100। তো ওই জায়গাতে যদি আমি যাই, এদিকে 100 এমএস এর ভ্যালু 100 এবং সিভিয়ার হচ্ছে 5%, তাহলে 100 বরাবর উপরে গেলাম সিভিয়ার 5% এই জায়গাতে কাট করলো। তার মানে মোটামুটি 700-800 এর মাঝখানে, 740-735 আপনি এরকম ধরতে পারেন। তো এটা হচ্ছে আমাদের টোটাল থিকনেস 5% সিভিয়ারের জন্য। তো টোটাল থিকনেস যখন আমরা বের করছি, দেন আমাদের ইন্ডিভিজুয়াল প্রত্যেকটাতে কীরকম আসবে সেটা আমরা এখন বের করে দেখব। তো টোটাল থিকনেস যদি থাকে আমাদের, স্ট্যান্ডার্ড এক্সেল হচ্ছে আমাদের 100, তো আমাদের এখানে ধরে নিলাম 700। তো আমাদের যেহেতু টোটাল থিকনেস আমরা বের করে নিয়েছি 700 প্লাস সামথিং ছিল, তো ওই যে এখানে এই চার্ট থেকে আমরা পাইছিলাম 740। তো আপনার এখানে যে কাজটা করা লাগবে সেটা হচ্ছে ইন্টারপোলেশন করা লাগবে। 700-র জন্য যদি হয়
বিটুইন কোর্স 50, তাহলে 740 এর জন্য কত হবে? ইন্টারপোলেশন মানে 700 জন এত হইলে অতর জন্য কত, মানে ঐকিক নিয়ম আর কি। দেন ডিবিএম এর মান 140 হলে আমার 740 এর জন্য কত হবে, এগুলো আমার একটু বের করা লাগবে। আর সাব বেসের মান মোটামুটি 260 আর বেসের মান সাধারণত 250। তো এই ভ্যালুগুলো যখন আপনি বসিয়ে দেবেন, দেন আপনি টোটাল থিকনেস করসপন্ডেন্ট এই 100 এমএস এর জন্য সেটা চলে আসবে। তো 10 বছরের জন্য এখানে ইন্ডিভিজুয়াল প্রত্যেকটার যে থিকনেস সেগুলো বলা আছে, 15 বছরের জন্য থিকনেসগুলো বলা আছে। ভ্যারিয়েশনটা দেখেন শুধুমাত্র ওই ডিবিএম এর ভ্যালু এই জায়গাতে 150 বেশি, এতটুকুই মোটামুটি ভ্যারিয়েশন, আর বাদ বাকি সব কিছু মোটামুটি সেম। তো এই ছিল আমাদের ফরওয়ের লাইনার ডিভাইডেড রুলের টোটাল থিকনেস ক্যালকুলেশন। ফ্লেক্সিবল পেভমেন্টের ক্ষেত্রে মোটামুটি একই ধরনের সেম ম্যাথ, সহজ ম্যাথ। তো পেভমেন্ট ডিজাইনের পর আমি আরও কিছু ট্রান্সপোর্টেশন রিলেটেড প্র্যাকটিক্যাল প্রবলেম দেখাচ্ছি, যেগুলো আমাদের বড় স্যারের কাছ থেকে নেওয়া এই স্লাইডগুলো, তার ভিডিও। তো এডিটি আমি আগেও পড়াইছি, এডিটি এগুলো করাইছি, তারপর আবার বলে দিতেছি। এডিটি মানে হচ্ছে অ্যাভারেজ ডেইলি ট্রাফিক। অ্যাভারেজ ডেইলি ট্রাফিক মিনস দ্য অ্যাভারেজ নাম্বার অফ ভেহিকেল পাসিং এ স্পেসিফিক পয়েন্ট ডিউরিং 24 আওয়ার্স। মানে 24 ঘন্টায় গড়ে কী পরিমাণ সংখ্যার মানে গাড়ি একটা নির্দিষ্ট পয়েন্ট দিয়ে পাস করে, সেটাকে আমরা বলতেছি অ্যাভারেজ ডেইলি ট্রাফিক। আবার অ্যানুয়াল অ্যাভারেজ ডেইলি ট্রাফিক কি, আপনি একটা বছরের সার্ভে করলেন, করার পরে গড়ে আপনি যে সংখ্যাটা পাবেন যে এই রোড দিয়ে এত সংখ্যক ডেইলি পাস করে, সেটাকে আমরা বলতেছি অ্যানুয়াল অ্যাভারেজ ডেইলি ট্রাফিক। দ্যাট ডেইলি ট্রাফিক দ্যাট ইজ অ্যাভারেজড ওভার অ্যান ক্যালেন্ডারের। এক বছর আপনি সার্ভে করে দেখলেন যে রাস্তা দিয়ে কী পরিমাণ গাড়ি যায়, টোটাল গাড়িটাকে 365 দ্বারা ভাগ করলে আপনি এই অ্যানুয়াল অ্যাভারেজ ডেইলি ট্রাফিকটা পাবেন। তো অ্যানুয়াল অ্যাভারেজ ডেইলি ট্রাফিকটাই আমাদের সারা বছরের কাজ করতে হয়, কাজ করে দেন আমাদের একটা ভ্যালুতে আসতে হয় এডিটির জন্য। এখন ডিজাইন আওয়ারলি ভলিউম কী জিনিস আমি যদি আপনাদের দেখাই, ডিজাইন আওয়ারলি ভলিউম হচ্ছে এক্সপেক্টেড নাম্বার অফ ভেহিকেল ইন 1 আওয়ার ইন বোথ ডিরেকশন। একটা 2 এর লেন ধরেন, সেক্ষেত্রে আপনার 2 ডিরেকশনে মিলে টোটাল যতগুলো গাড়ি আসতে পারে সেটা হচ্ছে ডিজাইন আওয়ারলি ভলিউম। আর ডিজাইন আওয়ারলি ভলিউমটা কী জিনিস, এক্সপেক্টেড নাম্বার অফ ভেহিকেল ইন 1 আওয়ার ইন 1 ডিরেকশন। একটা ডিরেকশনে সর্বোচ্চ কী পরিমাণ গাড়ি আসা যাওয়া করতে পারে এক ঘন্টায়, সেটা হচ্ছে ডিরেকশনাল ডিজাইন আওয়ারলি ভলিউম। তার মানে আমরা যখন ডিজাইন আওয়ারলি ভলিউম চিন্তা করতেছি তখন দুই দিকের গাড়িগুলোর সংখ্যায় কনসিডার করব। আর যখন আমরা ডিডিএইচবি মানে ডিরেকশনাল ডিজাইন আওয়ারলি ভলিউম চিন্তা করতেছি, যখন ডিরেকশনাল কথাটা দেখবেন বা ডিডিএইচবি দেখবেন, তার মানে 1 ডিরেকশন এক ঘন্টায় কতগুলো যায় ওইটা আমাদের বের করা লাগবে। আর এডিটির ক্ষেত্রে ছিল আমাদের একদিনের, আর এটা হচ্ছে আমাদের 1 ঘন্টার। এই জিনিসগুলো একটু মনে রাখবেন, ডিরেক্টলি আওয়ার ভলিউম আর একটা হচ্ছে আমাদের ডিরেকশনাল ডিজাইন আওয়ারলি ভলিউম। একটা 2 ডিরেকশনের জন্য, একটা হচ্ছে 1 ডিরেকশনের জন্য। এখন আমি একটা ম্যাথ যদি আপনাদের দেখাই, তার আগে কিছু ফর্মুলা দেখাচ্ছি। এডিটি এনুয়াল অ্যাভারেজ ডেইলি ট্রাফিক, অ্যাভারেজ ডেইলি ট্রাফিকে যদি আপনি একটা ফ্যাক্টর দ্বারা গ্রহণ করেন তাহলে ডেইলি ডিজাইন আওয়ারলি ভলিউমটা পাবেন। এটা হচ্ছে 24 ঘন্টার সাথে একটা ফ্যাক্টর গ্রহণ করলে আপনি ডিজাইন আওয়ারলি ভলিউম পাবেন। ওটা আমি একটা চার্টে আগেও আপনাদের একটা ম্যাথে দেখাইছিলাম যে চার্টগুলো কীভাবে তৈরি করতে হয়, সোমবারের জন্য কত, মঙ্গলবারের জন্য কত, এরকম দেওয়া ছিল। আর ডিরেকশনাল ডিরেক্ট আওয়ারলি ভলিউম যদি আপনি বের করতে চান, সেক্ষেত্রে কে এর সাথে ডি গুণন করা লাগবে। তার মানে আমরা দেখতে পারতেছি এডিটি আর কে এই জিনিসটা হলো কি, আবার ডিএইচবি। তার মানে ডিএইচবি বের করতে চাইলে ডিএইচবির সাথে ডি গুণন করতে হবে। এখন ডি কি জিনিস, কে কি জিনিস, আমি একটা বলছিলাম ফ্যাক্টরগুলো মান একটা টেবিলে একটা কোড বলে দিছে। কে হচ্ছে প্রপোর্শন অফ ডেইলি ট্রাফিক অকারিং ইন পিক আওয়ার, প্রপোর্শন অফ ডেইলি ট্রাফিক অকারিং ইন পিক আওয়ার। মানে ডিজাইন আওয়ারলি ভলিউমকে আপনি 1 ঘন্টার ভলিউমটাকে 24 ঘন্টার যে ভলিউম ওটা দ্বারা ভাগ করলে যে একটা ফ্যাক্টর পাবেন, ওটাকে আমরা বলতেছি প্রপোর্শন অফ ডেইলি ট্রাফিক অকারিং ইন পিক আওয়ার। পিক আওয়ারে ডেইলি ট্রাফিক আর অ্যানুয়াল ডেইলি ট্রাফিকের যে রেশিও, ওটাকে আমরা বলতেছি কে। আর ডিটা কি, প্রপোর্শন অফ পিক আওয়ার ট্রাফিক ট্রাভেলিং ইন পিক ডাইরেকশন। যে কোনো একটা ডিরেকশনে সর্বোচ্চ 1 ঘন্টায় যতগুলো গাড়ি যায়, ওটা সহজে যদি আমরা বের করতে পারি, 1 ঘন্টায় একটা ডিরেকশনে সর্বোচ্চ যতগুলো গাড়ি যাবে, আর 2 ডিরেকশনে 1 ঘন্টায় যে পরিমাণ গাড়ি যাবে, তাদের যে অনুপাত সেটাকে আমরা বলতেছি প্রপোর্শন অফ পিক আওয়ার ট্রাফিক ট্রাভেলিং ইন পিক ডিরেকশন। তার মানে ডিএইচবি কে ডিটি দ্বারা ভাগ করলে কে পাওয়া যায়, আর ডিরেকশনাল ডেইলি ডিজাইন আওয়ারলি ভলিউমকে ডিজাইন আওয়ারলি ভলিউম দ্বারা ভাগ করলে আমাদের এই প্রপোর্শনাল পিক আওয়ার ট্রাফিক ট্রাভেলিং এই ফ্যাক্টরটা পাওয়া যায়। তো এখন কে আর ডি এর মান কোথা থেকে পাবো, একটা টেবিল এখানে দেখেন দেওয়া আছে। ওরা
ফর্মুলেট করে দিছে যে কোথায় আমরা কোন মান এগুলো ইউজ করবো। রুরাল লোডের ক্ষেত্রে কেয়ার ফ্যাক্টর মান 0.15 থেকে 0.25, ডি এর মান 0.65 থেকে 0.80। এটা সর্বোচ্চ মান সর্বনিম্ন মান দুইটাই দেওয়া আছে। সাব আরবানের ক্ষেত্রে 0.12 থেকে 0.15, ডি ফ্যাক্টরের মান হচ্ছে 0.55 থেকে 0.65। রুরাল আরবান রুটের ক্ষেত্রে যদি রেডিয়াল রুট হয়, মানে নির্দিষ্ট একটা কেন্দ্র থেকে চারপাশে রুটগুলো ছড়িয়ে পড়তেছে, সেক্ষেত্রে কেয়ার ফ্যাক্টর মান হচ্ছে 7% থেকে 12%, আর ডি ফ্যাক্টর মান হচ্ছে 55% থেকে 60%। সার্কামফারেন্সিয়াল রুট যদি হয় একটা সিটির চারপাশ দিয়ে, সেটা 7% থেকে 12%, আর ডি ফ্যাক্টরটা মোটামুটি 50 থেকে 55%। পার্সেন্টেজে মনে রাখলে আপনার জন্য জিনিসটা সহজ হবে। কে ফ্যাক্টরের মান মোটামুটি 15 থেকে 25% হয় রুরাল রোডের ক্ষেত্রে, আর আরবান রোডের ক্ষেত্রে 7% থেকে 12%। আর যদি ডি ফ্যাক্টর বলি, যে কোনো একটা ডিরেকশনে, দুটো ডিরেকশনে প্রায় 65 থেকে 80%-এর মধ্যে সর্বোচ্চ পিক হইতে পারে। তো ওই পার্সেন্টেজ হিসেবে যদি আপনি মনে রাখেন, কে আর ডির ভ্যালুগুলো মনে রাখা সহজ। এখন কিছু ম্যাথ দেখি যেগুলো খুবই ইম্পর্টেন্ট। A rural highway has a 20-year forecast of AADT of 25,000 vehicle per day। তার মানে আমাদের AADT দেওয়া আছে 25,000 পার ডে, আর আমাদের ডিজাইন আওয়ার দেওয়া আছে 20 ইয়ার। হোয়াট রেঞ্জ অফ ডিরেকশনাল ডিজাইন আওয়ার ভলিউম মাইট বি এক্সপেক্টেড ফর দিস সিচুয়েশন। এখন আমাদের ডিজাইন আওয়ার ভলিউম মানে ডিএইচবি বের করা লাগবে। তো আমি আগে আপনাদের দেখাইছি হোয়াট রেঞ্জ অফ ডিরেকশনাল ডিজাইন আওয়ারলি ভলিউম, ডিরেকশনাল ডিজাইন আওয়ারলি ভলিউম ডিডিএইচভি আমাদের বের করা লাগবে। তো আমরা জানি ডিরেকশনাল ডিজাইন আওয়ার ভলিউম ইকুয়াল টু AD2 ইন্টু কে ইন্টু ডি। তো এখন বলে দিচ্ছি রুরাল লোড। তো রুরাল লোডের ক্ষেত্রে আমাদের দেখেন কে এর ভ্যালু দেওয়া আছে 15% থেকে 25%, ডি এর ভ্যালু দেওয়া আছে 65% থেকে 80%। তো এই ভ্যালু যদি আমি বসাই দিই, আর আমাদের AADT দেওয়া আছে, অ্যানুয়াল অ্যাভারেজ ডেইলি ট্রাফিক দেওয়া আছে 25,000 ভেহিকেল পার ডে। তো আমাদের দুইটা কেস আমরা কনসিডার করতে পারি, যে প্রথমবার মিনিমাম ডিরেকশনাল ডিজেল আওয়ারলি ভলিউম যদি বের করতে চাই, সেক্ষেত্রে রুরাল রোডের কে এর যে মিনিমাম ভ্যালু, ডি এর যে মিনিমাম ভ্যালু ওইটা নেব। আর ম্যাক্সিমাম যদি বের করতে চাই, সেক্ষেত্রে আমরা কে এর যে ম্যাক্সিমাম ভ্যালু সেটা নেব, ডি এর যে ম্যাক্সিমাম ভ্যালু সেটা নেব। তো যেখানে লো যখন নিছি, তখন আমরা কে এর ভ্যালু নিছি 0.15 মানে মিনিমাম ভ্যালুটা, আর যখন আমরা ডি নিব তখন ডি এর যে মিনিমামটা সেটা নেব। আর ম্যাক্সিমাম যদি আমরা ডিডিএইচবি বের করতে চাই, একই সিস্টেম মোটামুটি, শুধুমাত্র কে এর ম্যাক্সিমাম ভ্যালু, ডি এর ম্যাক্সিমাম ভ্যালু নেওয়া লাগবে। করলে আমাদের সর্বোচ্চ ডিরেকশনাল ভলিউম এত থেকে এত, 2438 থেকে সর্বোচ্চ 5,000 পর্যন্ত দিতে পারে। এটা লো না হাই হবে। দেন আমরা দেখি যে ইএসএল, আমি এর আগের দিন বলছিলাম ইকুইভ্যালেন্ট সিঙ্গেল অ্যাক্সেল লোড এবং ইকুইভ্যালেন্ট অ্যাক্সেল লোড ফ্যাক্টর। এই জিনিসটা কি, আমি শুধু 80 কিলো নিউটন এই জিনিসটা দেখা দিয়েছিলাম আপনাদের। ইকুইভ্যালেন্ট সিঙ্গেল অ্যাক্সেল লোডটা কি জিনিস, কনভার্টস হুইল লোডস। একটা রোডের মধ্যে বিভিন্ন ধরনের গাড়ি আছে, এক একটার গাড়ির হুইল লোড এক এক রকম। তো ক্যালকুলেশনের সুবিধার্থে আমরা সবগুলোকে একটা কমন প্ল্যাটফর্মে নিয়ে আসি। কনভার্টস হুইল লোড অফ ভেরিয়াস ম্যাগনিচিউড, বিভিন্ন ম্যাগনিচিউডের যে হুইল লোডগুলো আছে, আর বিভিন্নবার যে রিপিটেশন, এইগুলোকে আমরা একটা মেজারিং পয়েন্টে নিয়ে আসি, যাতে করে সবগুলোর সাথে আমরা তুলনা করতে পারি। অ্যান্ড রিপিটেশন টু ইকুইভ্যালেন্ট নাম্বার অফ স্ট্যান্ডার্ড ইকুইভ্যালেন্ট লোড। তার মানে বিভিন্ন ধরনের লোডকে এবং বিভিন্নবার রিপিটেশনগুলোকে আমরা একটা ইউনিট ফর্মেটে নিয়ে আসার যে সিস্টেম, সেটাকে আমরা বলতেছি ইকুইভ্যালেন্ট লোড। এবং ওই যে একটা স্ট্যান্ডার্ড ইকুইভ্যালেন্ট লোড আমি বলতেছি, ওই ভ্যালুটা হচ্ছে পাউন্ডে যদি আপনি বলেন, সেক্ষেত্রে 18,000 পাউন্ড, কিলো নিউটন বললে 80 কিলো নিউটন, কিপে বললে 18 কিপ, আর টনে বললে 8.2। সবগুলো মনে রাখা লাগবে। কনভার্ট করতে চাইলে আপনি কনভার্ট করতে পারবেন। 18,000 পাউন্ড, 80 কিলো নিউটন, 18 কিপ। পাউন্ডকে কাছ দ্বারা ভাগ করলে কি পাওয়া যায়, এটা আপনারা জানেন। তো আমরা একটা ম্যাথ দেখলে জিনিসটা আরও সহজ হবে। এখন ইকুইভ্যালেন্ট অ্যাক্সেল লোড ফ্যাক্টরটা কী করে বের করতে হয়, এই ফ্যাক্টরটা বের করা খুব সহজ। আমাদের লোড অন এ সিঙ্গেল এক্সেল, একটা সিঙ্গেল এক্সেলের লোড কত, আর আমাদের স্ট্যান্ডার্ড লোড কত, এটাকে এই রেশিওটা বের করে এটার পাওয়ার 4 করলেই আমাদের ইকুইভ্যালেন্ট অ্যাক্সেল লোড ফ্যাক্টর, যেটা এই ফ্যাক্টরটা চলে আসবে। আবার বলতেছি, আমাদের যে গাড়ি, ধরেন যে একটা প্রাইভেট কার অথবা একটা ট্রাক, এটার হুইল লোড কত, এটাকে আমরা ভাগ করবো স্ট্যান্ডার্ড যে আমাদের লোড আছে সেটা দ্বারা। ভাগ করলে একটা ফ্যাক্টর আসবে বা একটা রেশিও আসবে, ওইটাকে আমরা টু দ্য পাওয়ার 4 করলে ইকুইভ্যালেন্ট অ্যাক্সেল লোড ফ্যাক্টরটা চলে আসবে। আর ইকুইভ্যালেন্ট সিঙ্গেল অ্যাক্সেল লোড হবে ইকুইভ্যালেন্ট অ্যাক্সেল লোড ফ্যাক্টর, যেটা আমরা বের করছি, তার সাথে নাম্বার অফ রিপিটেশন। তো এটা খুব সহজে বের করা যায়। ইকুইভ্যালেন্ট সিঙ্গেল অ্যাক্সেল লোড ফিউচারেরটা ওই 1 + r⁻n−1/r, এটা তো আমরা জানি। এর সাথে গুণন করা লাগবে ইএসএল ইন্টু প্রেজেন্ট, বর্তমানেরটার সাথে এই ইনক্রিমেন্টটা গুণন করলেই আমাদের ইকুইভ্যালেন্ট সিঙ্গেল অ্যাক্সেল লোড ফিউচারটা চলে আসবে। এটা হচ্ছে আমাদের বর্তমান ইএসএল, ওই নাম্বার অফ রিপিটেশনের সাথে ইএসএল ফ্যাক্টরটা গুণন করলে বর্তমানটা আসবে। বর্তমানটার সাথে আবার এই ফ্যাক্টরটা 1 + r⁻n−1/r, এই ফ্যাক্টরটা গুণন করলে
ফিউচারে আমাদের ইএসএল ডিজাইন হওয়ার পরে, ধরুন যে আপনি 20 বছরের জন্য ডিজাইন করতেছেন, তখন ইএসএল এর ভ্যালুটা কত সেটা চলে আসবে। আমরা যদি একটা ম্যাথ দেখতে চাই, আমি আবারও একটু দেখা দিতেছি আপনাদের এই একটা ম্যাথ, তাতে করে আপনাদের জন্য সহজ হবে। ইফ নাম্বার অফ লোড রিপিটেশন এক্সপেক্টেড বাই 80 কিলোনিউটন স্ট্যান্ডার্ড এক্সেল ইজ 1000, মানে রিপিটেশন দেওয়া আছে আমাদের 1000 বার, আর আমাদের লোড 80 কিলোনিউটন, 160 কিলোমিটারের জন্য দেওয়া আছে 100, আর 40 কিলোমিটারের জন্য দেওয়া আছে 10,000। ফাইন্ড দিয়ে করুন এক্সেল লোড। 3 ধরনের ভেহিকেলের জন্য দেওয়া আছে, তো ইন্ডিভিজুয়াল প্রত্যেকটা বের করে পরে যোগ করলে অঙ্ক শেষ, একদম সহজ। তারপর আমি দেখে দিতেছি আমাদের কোশ্চেনে বলা আছে প্রথম গাড়ির জন্য 80 কিলোমিটার এক্সেল লোড লিখে নিলাম, দ্বিতীয় গাড়ি 160 কিলোমিটার, তৃতীয় গাড়ির জন্য 40 কিলোমিটার। প্রত্যেকটা রিপিটেশন কতবার? 80 কিলোমিটারটা 1000 বার, 160 কিলোমিটারটা 100 বার, আর 40 কিলোমিটারটা 10,000 বার। তো এগুলো নিলে ইএসএলটা কীভাবে পাবেন, ইকুইভ্যালেন্ট সিঙ্গেল এক্সেল লোডটা, ইকুইভ্যালেন্ট এক্সেল লোড ফ্যাক্টরটা কী করে পাবেন? ওই যে 80 ভাগ 80 কিলোনিউটন টু 80 ভাগ 80 কিলোনিউটন চলে আসলো, 160 বাই 80 কিলোনিউটন তার উপর টু দ্য পাওয়ার 4, 40 বাই 80 কিলোনিউটন তার উপর পাওয়ার 4 করলে এই ফ্যাক্টরগুলো পাবেন। এখন এই ফ্যাক্টরটার সাথে নাম্বার অফ রিপিটেশন যদি আপনি গ্রহণ করেন, তাহলে ইএসএল বর্তমানেরটা চলে আসবে, এবং সবগুলো যোগ করলেই আমাদের বর্তমান যে ইএসএল সেটা চলে আসবে, মানে ইকুইভ্যালেন্ট সিঙ্গেল এক্সেল লোড প্রেজেন্ট চলে আসবে। তো এই ছিল মোটামুটি আমাদের একটা সহজ ম্যাথ। আরও যদি একটা আপনারা দেখতে চান, প্রেজেন্ট ইএসএল বলা আছে 13,667, এর মধ্যে ইএসএল আমাদের ফিউচারটা বের করা লাগবে, আর ডিজাইন আওয়ার 25 বছর দেওয়া আছে, এন গ্রোথ রেট 5% দেওয়া আছে। তার মানে আমাদের ওই যে 1 + r টু দ্য পাওয়ার n -1/r ইন্টু তার সাথে প্রেজেন্টে গুণন করা লাগবে। তো প্রেজেন্ট এখানে ডিরেক্ট বলে দিয়েছে 13,667, যদি বলে না দিত তাহলে আমাদের এই আগের মতো কষ্ট করে বের করা লাগতো। তো যেহেতু দিয়ে দিছে, তাহলে 13,667 বসে দিলাম। আর এর মান দেওয়া আছে আমাদের 5% করে ইনক্রিমেন্ট রেট, আর এন এর মান দেওয়া আছে 25, সবগুলো ভ্যালু বসাই দিলে আমাদের 25 বছর পর আমাদের ইএসএল বা স্ট্যান্ডার্ড এক্সেল লোড কত সেটা চলে আসবে। তো আশা করি এই জিনিসগুলো আপনারা পারবেন, খুবই সহজ ম্যাথ। আর আমাদের একটু আগে যে ম্যাথটা করলাম, যে একটা 2 লেনের ন্যাশনাল হাইওয়েকে 4 লেনের যদি আপনি করতে চান, সেক্ষেত্রে আপনার থিকনেসগুলো কীরকম ভেরিয়েশন আসবে সেগুলো যদি আপনি সবচেয়ে ইজি মেথড হচ্ছে এই ডিজাইন চার্ট ইউজ করলে খুব সহজে আপনি ফ্লেক্সিবল পেভমেন্টের ডিজাইনগুলো করতে পারবেন। তো তার আগে আমাদের এই প্রত্যেকটা সয়েলের এই সিবিআই টেস্টগুলো করতে হয়। সিবিআই টেস্টগুলো আপনারা আপনাদের 452 কোর্সে করবেন। তো এই সিবিআই টেস্টটা জানা থাকলেই আমাদের এই চার্ট থেকে সিবিআইয়ের ভ্যালু দেখে এবং এমএসএ মানে মিলিয়ন স্ট্যান্ডার্ড এক্সেল দেখে কোন জায়গাতে কোন সাইড করতেছে ওইটা দেখলে আমরা টোটাল পেভমেন্টের থিকনেস পাবো। টোটাল পেভমেন্টের থিকনেস পাইলে প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল পেভমেন্টে কীরকম থিকনেস সেটা পাবো। তো এইভাবে আপনি সহজেই যে কোনো একটা ফ্লেক্সিবল পেভমেন্টের ডিজাইনগুলো করতে পারবেন। তো এই ছিল মোটামুটি আজকের পড়াশোনা। তারপর ইনশাল্লাহ আমরা ফ্লেক্সিবল পেভমেন্ট কী কারণে ফেইলিওর ঘটে এবং কীভাবে এগুলো রিকভার করা যায় সেগুলো দেখার চেষ্টা করব।